তুই আর গিন্নি হয়ে উঠতে পারলি নে। দুপুরে খাওয়া দাওয়ার পর মুখে একখান পান ঠুসে রোদে গায়ে এলিয়ে বলে ওঠেন উমাদেবীর বড় বৌদি। উমাদেবীর আমতা আমতা করেন, কেন বৌদিদি? কেন আবার? জন্মেও কেউ শুনেছে সৎ ছেলের জন্য ষষ্ঠী রাখার কথা? নিজের ছেলেটার জন্য রাখছিস, রাখ না। তোকে কতবার বলেছি রাসটা বেশি আগলা করিস নে, ওই ছেলেকে নিয়ে বেশি আদিক্ষেতা দেখাস নে। তা আমার কথা শুনলে তো? এতেও হয় না, আবার কিনা তার বিয়ের জন্য মেয়ে খুঁজছিস। এবারে একটু দুর্বল গলায় আত্মপক্ষ সমর্পণ করে বলে ওঠেন উমাদেবী। তবে বিয়ে না দিলে কি হয় বলো? আমি না দিলে কি ছেলের বাবা দেবে না? পাড়াপড়শি তো তখন বলবে সৎমা বলে ছেলেটাকে বিয়ে দিতেই যে দিইনি। বলে ভাবতে থাকে তার বৌদি। এবার বউ এসে সংসার জুড়ে বসবে আর তুই ঘরের এক কোণে পড়ে থাকবি। আচ্ছা দাঁড়া, আমার বাপের বাড়ি থেকে একটা চেনাশোনা মেয়ে আছে, মা নেই, বাপের কাছে মানুষ। সংসারের প্যাচপোচ কেউ শেখাতে পারিনি, একেবারে মুঠোর ভেতরে করে নিস, বুঝলি? বাধ্য মেয়ের মতো মাথা নাড়লেন উমাদেবী। বাপের বাড়ি থেকে ফিরে সবে হাত পা ধুয়ে কাপড় জামা বদলে একটু সুস্থির হয়ে বসেছেন, অমনি খবর পেয়ে বড় ছেলে পাঁচকড়ি দোকান থেকে ছুটে এলো। কখন এলে মা? উফ, কতদিন তোমার হাতের রান্না খাইনি। মুখ ঝামটা দিয়ে ওঠেন উমাদেবী। খালি খাই, সবে ফিরলুম, একটু শান্তি করে বসবারও জো নেই। বড় বৌদিদির শাসন ভুলে গেলে চলবে না। তবে শেষ শাসনের প্রভাব দীর্ঘস্থায়ী হলো না। পাঁচকড়ির করুণ মুখখানা দেখে উমাদেবীর মনে ব্যথা বাজে। বলেন, আয় এখানে এসে বস, তোদের জন্য কেমন বড় বড় সন্দেশ এনেছি দেখ। পাঁচকড়ি খুশি হয়ে বলে, দাঁড়াও, বিশুকে ডেকে আনি। পাঁচকড়ি যখন 3 বছরের তখন তার বাবা হরিপদবাবুর বিয়ে হয় উমাদেবীর সঙ্গে। জন্ম দিয়েই পাঁচকড়ির মা মারা গিয়েছিলেন। তার নতুন মা হয়ে আসেন উমাদেবী। পাড়ার লোকেরা অনেক দুঃখে গাথা গেয়ে ছিল, আহারে একরত্তি ছেলেটা সৎ মায়ের হাতে গিয়ে পড়ল, ঠিকমতো খাওয়াও জুটবে না। কিন্তু দেখা গেল সে বেশ ভালোই আছে তার নতুন মায়ের কাছে। তাকে খাওয়ানো, শোয়ানো, স্নান করানো, পরিপাটি করে চুল আঁচড়ে দিয়ে স্কুলে পাঠানো সবই তার নতুন মা হাসি মুখে করে। এর 4-5 বছর পর উমাদেবীর নিজের এক সন্তান হয়। তার নাম তিনি রেখেছেন বিশ্বজিৎ। এমনিতেই বড় ছেলে পাঁচকড়ির নামখানা তার তেমন পছন্দ ছিল না, কিন্তু শ্বশুরমশাইয়ের দেওয়া নাম কি আর করা যাবে? তাই ছোট ছেলের নাম রাখলেন নিজের পছন্দ করে। পাড়ার লোক পুনরায় উত্তেজিত। এবার পাঁচুর কপাল পুড়ল, তার সৎ মায়ের এবার নিজের ছেলে হয়েছে, আর ওকে পুজবে না। কিন্তু আবারও তাদের বাড়া ভাতে ছাই পড়ল। দেখা গেল পাঁচুর সংসারের কাজকর্মে তার মাকে অনেক সাহায্য করে দিচ্ছে, ছোট ভাইটারাও খেয়াল রাখছে। উমাদেবীও নিজের সন্তান তুল্য স্নেহে মানুষ করছে পাঁচুকে। কিন্তু এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উমাদেবীর বৌদিদের। বাপের বাড়ি যাওয়ার সময় তিনি প্রতিবার পাঁচকড়ি আর বিশ্বজিৎ দুজনকেই সঙ্গে করে নিয়ে যেতেন। আগে তেমন আপত্তি ছিল না তাদের, কিন্তু বিশ্বজিৎ হওয়ার পর থেকেই তারা বৌদিরা আকার ইঙ্গিতে পাঁচকড়িকে বুঝিয়ে দিতে লাগলো
যে সে এখানে অবাঞ্ছিত। তারপর থেকে পাঁচকড়ি নিজেই আর যেতে চায় না। উমাদেবী অনেকবার তাকে জিজ্ঞাসা করেছেন যে কী ব্যাপারে, কিন্তু পাঁচকড়ি কিছুই জানাননি। ধীরে ধীরে উমাদেবী ব্যাপারটা বুঝতে পারেন। তারপর থেকে তিনি একাই যান বাপের বাড়িতে। দাদা যায় না বলে বিশুও যেতে চায় না। বড় দাদা ভক্ত হয়েছে ছেলেটা। অবশ্য দাদাও খুব ভালোবাসে তার ছোট ভাইকে। অবশেষে মাসখানেক পর একদিন শুভ লগ্নে পাঁচকড়ির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উমাদেবীর বৌদির সেই পরিচিত পাত্রী কুসুম। মেয়েটা বেশ ভালোই, শান্তশিষ্ট, ঘরের সব কাজকর্ম পারে। বিয়ের পর দিন বৌদিদি উমাদেবীকে ঠাট্টা করে বলেছিল, তুই বিয়েতে আসতেই পারতিস, তোর তো আর নিজের ছেলে না। কথাটা মোটেও ভালো লাগেনি তার। তাহলেও বৌদিদির কথা মতো মেয়েটার উপরে বেশ কর্তৃত্ব ফলাতে থাকেন তিনি। সবসময় শাসনের সুরে কথা বলেন তার সঙ্গে। ছোটোখাটো ভুলে বকুনি দিয়ে দেয়। মেয়েটার চোখ ছলছল করে ওঠে, দৌড়ে ঘরে চলে যায়। উমাদেবীর কেমন একটা অস্থির হয় এসব করে। তাও দুর্বল হয়ে পড়লে চলবে না। তিনি সংসারের গিন্নি, ব্যক্তিত্ব তো থাকতেই হবে। দিন যায়, মাস যায়, এসে পড়ে নীলষষ্ঠী। সকালবেলায় সকলের জন্য জলখাবারের ব্যবস্থা করার পর শাশুড়ির মায়ের জন্য খাবার এনে মুখ ঝামটা খেয়েছে কুসুম। তার তো সেই কোন ছোটোবেলাতেই মা মারা গেছে। ষষ্ঠী অষ্টমীর কথা সে জানে না। তার জন্য ষষ্ঠীও কেউ বা পালন করবে। বিকেল হয়ে রেকাবি সাজিয়ে বুড়ো শিবের মন্দিরের দিকে পা বাড়ালেন উমাদেবী। কুসুম তখন সকলের জন্য চা বানাচ্ছে। বেশ খানিকক্ষণ পর বাড়িতে ফিরে উমাদেবী তার স্বামীর হাতে তুলে দিলেন প্রসাদ। তারপর ছেলেদের উদ্দেশ্যে হাঁক দিলেন, কই রে পাঁচু আর বিশু, কোথায় গেলি? হরিপদবাবু বললেন, পাঁচু তো এখনো দোকান থেকে ফেরেনি। আচ্ছা, পাঁচুকে না হয় পরেই দেব। বিশুটা কোথায় গেল? সিঁদুর মাখানো একটা পয়সা বার করলেন তিনি। বিশু আসতেই তাকে প্রসাদ দেওয়ার সঙ্গেই পয়সাটাও তার মাথায় ছুঁয়ে দিলেন। হরিপদবাবু বললেন, কই, আমাকে তো দিলে না এটা। এমন সময় কুসুম ঘরে ঢোকে। উমাদেবী এগিয়ে গিয়ে কুসুমের মাথায় পয়সাটা ছুঁয়ে দিয়ে হাসতে হাসতে স্বামীকে বললেন, তোমাকে কেন দেব? এ পয়সা তো সন্তানদের নামে পুজো দেওয়ার পয়সা। মা ষষ্ঠীর পুজো সন্তানের জন্য করতে হয়। তোমার তো প্রসাদ দিলাম। হরিপদবাবু হাসি মুখে বললেন, বৌমার নামেও যে তুমি পুজো দিয়েছ তা জানতে পেরে খুব ভালো লাগলো। সত্যিই তো, এই মেয়েটাও তো তোমারই সন্তান। থতমত খেয়ে যান উমাদেবী। তিনি খেয়ালই করেননি যে কুসুমের সামনে বলে ফেলেছেন। কুসুম হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। কিছু না বলে তিনি কুসুমের ওই হায়ের ভেতরে একটা সন্দেশ গুজে দিয়ে তাড়াতাড়ি চলে যান সেখান থেকে। রাতের বেলায় ঘুম আসতে চায় না তার। ভাবেন, অনেক তো হলো এই দরজাল শাশুড়ির অভিনয়, আর চালিয়ে নিয়ে যেতে পারছেন না, হাঁপ ধরে যাচ্ছে। তাতে তিনি বৌদিদের কাছে গিন্নি হওয়ার পরীক্ষায় ডাহা ফেল মারবে, কোনো দুঃখ নেই। তিনি যে উমা, শুধুমাত্র এক সন্তানের মা তিনি নন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।